নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কি মাত্র ৫,২০০ টাকার মধ্যে অযোধ্যা রাম মন্দির ও বেনারস ঘুরে দেখতে চান? তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা কিভাবে পৌঁছাবেন বেনারস আর অযোধ্যায়, এবং আইটিনারিজ কিভাবে সাজাবেন, কোথায় কিভাবে থাকবেন, কত দিনের জন্য যাবেন। হ্যাঁ, মাত্র 3 দিনের মধ্যেই আপনারা এই ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। দেন যাবার আইডিয়াল টাইম কখন, আর খরচের রাফ হিসাব। আর এই ভিডিওটা দেখলে আপনাদের ইউটিউবে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন শেষ পর্যন্ত। এবার বলি আসবে কিভাবে। তোমাকে বেনারসে আসার জন্য প্লেন বা ট্রেনে করে বেনারস স্টেশনে পৌঁছে যেতে হবে। এখানে তোমাদের জন্য দেয়া রইল কিছু ট্রেনের নাম ও লিস্ট, এবং কখন ট্রেনগুলো ছাড়ে। উইদাউট লাইনে দাঁড়িয়ে ভিআইপি টিকিটে ফ্রিতে কিভাবে অযোধ্যায় রাম মন্দিরে দর্শন করে আসতে পারবে সেটাও আমি এই ভিডিওতে জানাবো। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। ডে টু ডে আইটিনারিটা কিভাবে সাজাবে। ডে 1, তোমরা ট্রেন থেকে নামবে 11:30টার সময়। তারপরে অটো করে চলে যাও গদুলিয়া চকে, এবং গদুলিয়া চকে গিয়ে নিয়ে নাও একটি হোটেল। দেন তারপরে ওখান থেকে সেরে নাও লাঞ্চ, এবং লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো মার্কেটিংয়ের উদ্দেশ্যে। বা তোমরা এখানে ঘুরে দেখতে পারো এখানের যন্তর মন্তর, বা এই যন্তর মন্তরটা 5টা অবধি খোলা থাকে। দেন তোমরা এই যন্তর মন্তর দেখা শেষ করে তোমাদের সবচেয়ে কাছে যে ঘাটটি রয়েছে সেখান থেকে করে নাও একটি বোট ভাড়া, এবং ঘুরে নাও এখানে সেই সমস্ত ঘাট। বেনারসকে তো ঘাটের শহরই বলা হয়, তাই না? আর এই বোটের মধ্যে ফটো তো তুলতে ভুলো না, ফটো তুলে নাও। এবং এই পুরো ট্যুরের যা যা খরচা ভিডিও শেষে পুরো দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেন নৌকা ভ্রমণ শেষ হলে বোটটা তোমাদের নামিয়ে দেবে দশাশ্বমেধ ঘাটে, এবং তোমরা এখানেই উপভোগ করে নাও সেই ওয়ার্ল্ড ফেমাস গঙ্গা আরতি। আরতি গঙ্গা আরতি দেখা শেষ করে তোমরা বেরিয়ে পড়ো মার্কেটিংয়ের উদ্দেশ্যে, এবং বেনারসি শাড়ি তো নিতেই হবে, তো এখান থেকে কেনাকাটা করে নাও। এবং এরপরেই যদি তোমাদের এনার্জি থাকে তো তোমরা ঘুরে নিতে পারো কাশী বিশ্বনাথ মন্দিরে, এবং এই রাতে কাশী বিশ্বনাথ মন্দির পুরো ফাঁকাই থাকে, তোমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে। আর কাশী বিশ্বনাথ মন্দিরের রাতের এই দৃশ্য তো তোমরা দেখে নাও, খুবই সুন্দর। দেন এবার তোমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ডে টুতে আমরা যাব অযোধ্যার উদ্দেশ্যে। তোমরা ভোরে উঠে বেরিয়ে পড়ো, রেডি হয়ে নাও। রেডি হয়ে নিলে তোমরা যদি আগের দিন রাতে কাশী বিশ্বনাথ মন্দির গিয়ে না থাকো, তো প্রথমে কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে নাও। ঘুরে নেওয়ার পরে তোমরা এখান থেকে গাড়ি ভাড়া করেও যেতে পারো, যেরকম আমরা গিয়েছিলাম, অথবা বাসে করেও যেতে পারো, যেখানে বেনারসের ট্রেন স্টেশনের পাশেই রয়েছে বাস স্টেশন। সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি অপশান হলো ট্রেনে করে যাওয়া। সকাল 6:25 লখনৌ ইন্টারসিটি এক্সপ্রেস রওনা হয় অযোধ্যার উদ্দেশ্যে, যা 9টার সময় নামিয়ে দেয়। তোমরা এখানে একটি টোটো ভাড়া করে নাও 1800 টাকা দিয়ে। দেন তোমরা টোটো ভাড়া নাও করতে পারো, তোমরা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারো, ধরো এই গেলে নেমে পড়লে। দেন তোমরা ওখানে চলে এসো প্রথমেই সরায়ু ঘাটে এসে তোমরা এখানে স্নান করতে পারো, এবং স্নান সেরে তোমরা এরপরে চলে এসো বাল্মীকি ভবন দেখতে। এরপর আম্বাজি মন্দির দেখে নাও। তারপরেই তোমরা
আর ভিতরে টোটো যাবে না, এরপর তোমাদের পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে। প্রথমে চলে এসো হনুমানগাড়ি টেম্পেলে, এখানে ভিজিট করে দেন তোমরা চলে এসো কনক ভবন, এবং কনক ভবন দেখা হয়ে গেলে তোমরা চলে এসো দশরথ মহলে, এবং দশরথ মহল দেখে নাও। দেখার পরে এসো শ্রী রাম জন্মভূমি মন্দির তোমরা দর্শন করে নাও। এরপর বলি তোমরা হচ্ছে ভিআইপি পাস বা সুগম দর্শন টিকিট কিভাবে বানাবে। তোমরা যেই দিন আসবে তার থেকে প্রায় 15 দিন আগে তোমাদের এই টিকিটটা কেটে রেডি করে রাখতে হবে, কারণ তোমাদের হচ্ছে আর একটা এক্সট্রা স্পেশাল টিপস দিচ্ছি। তোমাদের কিন্তু 15 দিন আগে রাত 12টার দিক থেকে ট্রাই করতে হবে টিকিট কাটা, নয়তো টিকিট পাওয়াটা খুব চাপের হয়ে যায়। তোমরা হচ্ছে আমি হচ্ছে দেখো স্ক্রিনে বা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দেবো যেখানে হচ্ছে সুগম দর্শনের টিকিট কাটতে হয়। এবার তোমরা অযোধ্যার ভ্রমণ শেষ করে যেই যানবাহনে করে গিয়েছিলে তাতে চলে আসো, এবং যদি তোমরা ট্রেনে করে গিয়ে থাকো সন্ধ্যা 6:43 রয়েছে আবার যেই ট্রেনে গিয়েছিলে সেই লখনৌ ইন্টারসিটি এক্সপ্রেস, যা তোমাদের রাত 9:50 বারাণসীতে নামিয়ে দেবে। এবার তোমরা এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ওদিনটা রেস্ট নিয়ে নাও। দেন ওর পরে হচ্ছে ডে 3, আজই আমাদের বাড়ি ফিরে যাওয়ার ট্রেন রয়েছে। আপনারা যদি চান তো এখানে আপনারা আর একটা দিন এক্সট্রা অ্যাড করতে পারেন। আমরা এই পুরো ট্যুরটা 2 দিন ও 3 রাতের মধ্যেই কমপ্লিট করলাম। তো প্রথমে হচ্ছে আপনারা ভোরে উঠে সকালে 80 ঘাটে এখানের ওই সকালের আরতি দেখে আসতে পারেন। দেন আপনারা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন বারাণসীর সাইট সিনের উদ্দেশ্যে, কারণ এখানে বেশিরভাগ মন্দিরই দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার 4টের দিকে খোলে। তো তোমরা প্রথমে তুলসী মানুষ মন্দিরে চলে এসো, এখানে বসেই তুলসী মানুষজি রামচরিতমানস রচনা করেছিলেন। এরপরে চলে এসো সংকটমোচন মন্দির, ঘুরে নাও সংকটমোচন মন্দির। এরপরে এসো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, এবং এখানে তোমরা ঘুরে দেখে নিতে পারো এর ভিতরে থাকা মন্দিরটি। এবং বিএইচইউ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সমস্ত ডিপার্টমেন্টের ব্যবস্থা রয়েছে, এখানে সমস্ত ডিপার্টমেন্টই পড়ানো হয়। দেন তোমরা চলে এসো রামনগর ফোর্টে। রামনগর ফোর্টের ভিতরে একটি মিউজিয়ামও রয়েছে, তোমরা এটাও ঘুরে দেখতে পারো। এর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি কিছু দেখাতে পারলাম না। দেন তোমরা চলে এসো সারনাথে। সারনাথে ঘুরে নাও। সারনাথ কিন্তু ঘুরতে 2 ঘন্টা টাইম লাগে, হ্যাঁ 2 থেকে 2.5 ঘন্টা টাইম তো লাগেই। তোমরা সারনাথ খুব ভালোভাবে ঘুরে নাও। দেন সারনাথ ঘুরে এরপর আমরা লাঞ্চ সেরে রওনা হয়েছিলাম আমাদের 4:25 দুন এক্সপ্রেসের উদ্দেশ্যে, এবং এখানেই আমরা আমাদের বেনারস ভ্রমণ ও অযোধ্যা ভ্রমণ শেষ করেছিলাম। আর হচ্ছে বেনারসে এসে তোমরা কি কি খাবে। প্রথমে তো এই বেনারসের ফেমাস লস্যি তো ট্রাই করতেই হবে, ফেমাস পান এবং দিনা চাট ভান্ডারের চাট খেতে হবে। আর রাম কচুরি ভান্ডারের কচুরিও তোমরা ট্রাই করতে পারো, যা 80 টাকা প্লেট, এবং তোমরা এখানের মালাই টোস্ট আর চাও খেতে পারো লক্ষ্মী চায়ওয়ালার। দেন তোমরা যদি ডিনার লাঞ্চের কথা বলো তো আমরা হচ্ছে লবকুশ হোটেলে ডিনার লাঞ্চ করেছিলাম যখন আমরা বেনারসে ছিলাম। দেন আর যে তোমরা রামনগর ফোর্ট গিয়েছিলে, রামনগর ফোর্টেরই কাছে হচ্ছে শিবাপ্রসাদ লস্যি, যা প্রায় 60 টাকা মূল্যে। এবং এরপরে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে এখানে বেনারসে আসার বেস্ট টাইম কখন। আমি তো বলবো বেনারসে আসার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর টু মার্চ, তো মেনলি হচ্ছে উইন্টার সিজনে। তোমরা এই টাইমে আসলে এখানের শ্রীগাল দেখতে পাবে। আর আমরা হচ্ছে গিয়েছিলাম মার্চ মাসের দিকে, যখন প্রায় গরম ছিল। গরমে কিন্তু ঘোরাটা একটু সমস্যারই হবে। 2 রাত ও 3 দিনের ট্যুর 4 জনে করলে
জনপ্রতি আনুমানিক কত খরচ হতে পারে তোমরা দেখে নাও। প্রথম দিনে হলি হোটেলের কথা। হোটেল হচ্ছে তোমরা 1000 থেকে 1200 টাকার মধ্যে যথেষ্ট ভালো হোটেল পেয়ে যাবে। হোটেল ভাড়া ধরছি আমি 2000 টাকা, কারণ 2 দিন আমরা ছিলাম বেনারসে, এবং তোমরা যদি 3 দিন থাকো তোমরা আরও এক্সট্রা 1000 টাকা ওখানে অ্যাড করে নিও। দেন হচ্ছে অটো। তোমরা স্টেশন থেকে গদুলিয়া চকে যে আসলে প্রতি জনমূল্য অটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। দেন নৌকা ভ্রমণে হচ্ছে তোমরা 1500 থেকে 2000 টাকার মধ্যে নৌকা ভ্রমণ করতে পারবে, এবং এখানে 40টা থেকে 45টা ঘাট দেখানো হয়। এবং হচ্ছে ডে টুতে তোমরা ট্রেনে করে গেলে যেখানে ট্রেন ভাড়া পড়বে 140 টাকা, যাতায়াত মিলিয়ে 75 টাকা যেতে, 75 টাকা আসতে। আর আমাদের মতো যদি গাড়িতে যেতে চাও তাও বারাণসী থেকে অযোধ্যা যেতে ভাড়া পড়বে 6000 টাকা। অযোধ্যা থেকে তোমাদের একটি টোটো ভাড়া করে ঘুরে নিতে হবে অযোধ্যা, কারণ ওর ভিতরে হচ্ছে এই বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় না। এরপরে তোমরা আবার তো স্টেশন থেকে হোটেলে আসবে, দেন সেখানেও তোমাদের 20 টাকা করে লাগবে। তোমাদের হচ্ছে হাওড়ার থেকে বেনারস ও বেনারস থেকে হাওড়া যাতায়াতের ট্রেন ভাড়া হচ্ছে 375 টাকা স্লিপার ক্লাসে। যদি তোমরা স্লিপার ক্লাসে করে যাও তো যাতায়াতের ভাড়া পড়বে 780 টাকা করে। তো টোটাল কি হলো, 5000 টাকার কমে হয়ে গেল না বেনারস অযোধ্যা ঘোরা। এবং তোমাদের আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্ট সেকশানে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি ওখানেই তোমাদের অ্যান্সার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে যারা বেনারসে আসতে চায়। এবং আমার চ্যানেলে আরও এরকম কলকাতা রিলেটেড বা ঘুরতে যাওয়া রিলেটেড অনেক ভিডিও তোমরা পেতেই থাকবে, তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও।